এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দিল্লির সুপ্রিম কোর্টে কিন্তু পা রেখেছেন। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী গত কয়েকদিন ধরে এই ছবিগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, অনেকে অনেক পোস্ট করছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, 20 তারিখে ভাঙড়ের বিধায়ক আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কিন্তু সুপ্রিম কোর্টে পা রেখেছেন। কারণ বাংলার যে ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে বা কাদেরকে সার্টিফিকেটগুলো দেবে না, সেই হিসাবে কিন্তু তারা সেখানে একটা মামলা করেছে, কেস চলছে। সেই কেসে কিন্তু নওশাদ সিদ্দিকীকে ডাক করেছে সুপ্রিম কোর্টে। সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেব তিনি পিটিশন ফাইল করেছেন। এই মুহূর্তে এয়ারপোর্টে সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর দিল্লির সুপ্রিম কোর্টে তিনি কিন্তু সেই মামলার শুনানি রয়েছে, এই হিসাবে কিন্তু তিনি সেখানে গিয়েছেন। এই মুহূর্তে সবথেকে বড় খবর, দিল্লির সুপ্রিম কোর্টে কিন্তু পা রেখেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। অনেকেই বলছিল একটি বিধায়ক কি করতে পারে, এইটাই কিন্তু তার প্রমাণ। একটাই বিধায়কটা কি হয়েছে, অনেক কিছু করতে পারে। কিন্তু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলেছিলেন বোমা নয়, গুলি নয়, তিনি কিন্তু কলম দিয়ে লড়তে চায়। এটাই কিন্তু প্রমাণ করলো ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বোম গুলির রাজনীতি করে না, তিনি কলম দিয়ে শিক্ষা দিয়ে রাজনীতি করতে চায়। এটা কিন্তু আজকের সেই প্রমাণ হয়ে গেল। নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে দায়ের হয়েছেন এবং সেখান থেকে কী তথ্য পাওয়া যায় আপনাদেরকে বিস্তারিত জানাবো পরের ভিডিও। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।